চলতি মৌসুমে সাতক্ষীরায় আম পাড়া শুরু হয়েছে। এবার জেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২,০০০ মেট্রিক টন। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম। আম চাষিরা যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটির ব্যাপারে তারা কি মন্তব্য করেছেন, বিস্তারিত জানাবেন। আমি প্রথমে আপনাকে বলে রাখি যে কৃষি বিভাগ প্রথমে ৪,০০০ হেক্টর জমিতে ৬২,০০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। এরপরে এবছর আসলে আমের উৎপাদন ব্যাপক, যে কারণে আম বর্তমানে দেখা গেছে যে আজকের যেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন যে এবছর ৭০,০০০ মেট্রিক টন আম উৎপাদন ছাড়িয়ে যাবে। অর্থাৎ আগে যে টার্গেট ছিল ৮,০০০ মেট্রিক টন, সেই ৮,০০০ মেট্রিক টন থেকে আরো ছাপিয়ে যাবে বলে কৃষি বিভাগ কর্মকর্তারা আশা প্রকাশ করছেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে গতবার আসলে আম উৎপাদন ছিল তুলনামূলকভাবে কম। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, কৃষি কর্মকর্তারা বলছেন যে গত বছর যেহেতু আম উৎপাদন অপেক্ষাকৃত কম হয়েছে, এ কারণে এবছর আম উৎপাদন আরো বেশি হবে। এটি হচ্ছে প্রাকৃতিক নিয়ম। আর দ্বিতীয়ত যে বিষয়টা আপনাকে বলে রাখতে চাই যে বিশেষ করে এবছর আসলে আপনি জানেন যে সাতক্ষীরার মাটি এবং আবহাওয়ার গুণে সাতক্ষীরার আমের স্বাদ ভালো হয় এবং এটি দ্রুত, যেমন মুকুল আসে, দ্রুত পেকে যায়। অন্যান্য দেশের অন্যান্য স্থানের তুলনায় সাতক্ষীরার আম কিন্তু দ্রুত পেকে যায়। সে কারণে এবং যেহেতু স্বাদ গন্ধে অতুলনীয়, সে কারণে সাতক্ষীরার আমের চাহিদা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এই আমের চাহিদা রয়েছে। সেই চাহিদাকে সামনে রেখে আপনি জানেন যে ৪টে ভাগে ভাগ করে আম পাড়া হচ্ছে। এটা পরিপক্কতার অনুযায়ী আম পাড়া হয়। আজকে আম পাড়া হচ্ছে গোপালভোগ, গোবিন্দভোগ, এবং আগামী ২০শে মে ভাঙা হবে হিমসাগর, এবং তারপরে ২৭শে মে সেখানে ভাঙা হবে ল্যাংড়া, এবং অন্যান্য সময়ে যে ৫ই জুন ভাঙা হবে আম্রপালি। এভাবেই কিন্তু ধাপে ধাপে আম ভাঙা হবে। এবং এই আম ভাঙার পরবর্তীতে আরো একটা জিনিস আমরা জানিয়ে রাখি যে আসলে ইউরোপের বাজারে সাতক্ষীরার যে আমের চাহিদা রয়েছে, এই আমের চাহিদার কথা মাথায় রেখেই ৭০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির একটা লক্ষ্যমাত্রা রয়েছে। তবে এটা আসলে কৃষি সংশ্লিষ্টরা বলছেন যে সাতক্ষীরার আম ৭০,০০০ মেট্রিক টন থেকে অনেক বেশি আম বিদেশে রপ্তানি করা যেত। এই বিষয়টা আসলে বিদেশে যে মার্কেটিং করার যে বিষয়টা, এই বিষয়ে আমরা আসলে কর্মকর্তা বলেন, ব্যবসায়ীরা বলেন, তাদের যে তৎপরতা, এই তৎপরতা কিন্তু একটু কম দেখি। এটা যদি একটা সমন্বিত উদ্যোগ নিয়ে সরকারিভাবে এবং দেখা গেছে বেসরকারি পর্যায়ে বিভিন্নভাবে সমন্বিত উদ্যোগ নেওয়া যেত, তাহলে কিন্তু সাতক্ষীরার আম বিদেশে রপ্তানি হতো। এবং বিদেশে রপ্তানি হলে বিদেশে যেহেতু আমের দাম ভালো পাওয়া যায়, সুতরাং চাষিরাও কিন্তু উপকৃত হতেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই সাতক্ষীরার যে আম, আপনি দেখবেন যে সারা বছরই এই আম যে পরিচর্যা, এই পরিচর্যার একটা বিষয় থাকে। এখানে ১৩,০০০ চাষি রয়েছেন। ৪,০০০ হেক্টর জমিতে কিন্তু আম চাষ হয়েছে, এবং এই ১৩,০০০ চাষি সারা বছরই কিন্তু তারা নিবিড় পরিচর্যা করেন, এবং সেই নিবিড় পরিচর্যার ফল হচ্ছে যে সুন্দর সুস্বাস্থ্য এই যে আম পাওয়া যাচ্ছে, এটি কিন্তু সেই নিবিড় পরিচর্যার ফল। এবং এই নিবিড় পরিচর্যার ফলে যে আম সাতক্ষীরায় উৎপাদন হয়েছে, ৪০০ কোটি টাকার বাজার রয়েছে সাতক্ষীরায়। এবং আপনি জানবেন যে এই ৪০০ কোটি টাকার বাজারে, বিশেষ করে সুলতানপুর বড় বাজার, সেই বড় বাজারে এখন কিন্তু সেখানে ঢুকবার কোনো উপায় নেই কেনাবেচার ভিড়ে। সেখানে পুরা এলাকাটাই কিন্তু জ্যাম আমে আর আমে। সুতরাং সাতক্ষীরার এই যে আমের একটা বিশাল কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ যাতে ধরে থাকে, সে কারণে দেখা যায় কৃষি বিভাগের পূরণ হোক, এটাই সকলের প্রত্যাশা। সাতক্ষীরায় শুরু হয়েছে আম পাড়া, জানাচ্ছিলেন সহকর্মী আবুল কাশেম।